আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের আরহামের নানু বাড়িতে শেষ দিন। কালকে আমরা চলে যাব। আজকে তেমন কোনো ভিডিও নিতে পারিনি। আজকে সকালবেলা উঠে দেখেন পুকুর পাড়ে এসেছিলাম। আমাদের জলপাই গাছে কি সুন্দর ফুল এসেছে। আরহাম সকালবেলা নুসরাতের সাথে এই মাটির হাঁড়ি পাতিল দিয়ে খেলা করছিল। আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আব্বু মেলা থেকে আমাকে এই ধরনের অনেক মাটির খেলনা নিয়ে দিত। আমি সারাদিন সেগুলো নিয়ে খেলা করতাম। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এদিকে আমার ভাই আমাদের জন্য নিজের হাতে ফার্স্ট টাইম নুডলস বানাচ্ছিল। মাশাআল্লাহ আমার ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন নিজে রান্না করতে পারে। এখন হোস্টেল লাইফে অনেক কিছুই নিজে নিজে শিখে গিয়েছে। নুডলস বানাচ্ছিল আমাদের জন্য নিজে হাতে করে, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। ওরা মাঝে মাঝেই হলে নিজেরাই বাজার করে রান্না করে খায়। মাঝে মাঝে আমার কাছ থেকে অনেক রেসিপি শুনতে চায়, আমি আমার রেসিপি বলে দিই। নিজেরাই রান্না করে মাশাআল্লাহ ভালোই হয় বলে। এই তো আমার ভাইয়ের নুডলসটা দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। কিন্তু দেখে আমার ছোট ছেলেটা খেলা করছিল। এদিকে আমার ছোট ফুপু আসছিল, তাকে আগেই দিতে গিয়েছিলাম। এর মধ্যে সুন্দর দমকা হাওয়া উঠেছিল। আজকে কয়েকদিন যাবৎ কুরবানির ঈদের আগের দিন থেকে প্রায় প্রচণ্ড গরমে অসহ্য অবস্থা। এর মধ্যে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ, এত সুন্দর দমকা বাতাস আল্লাহ দিয়েছে যে আমাদের মন প্রাণ শীতল হয়ে গিয়েছিল। এই সবুজ ঘাসের ওপর পা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগে, মনটা জুড়িয়ে যায়। এই তো দেখুন গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে। এই স্নিগ্ধ সুন্দর প্রকৃতি দেখতে চোখও জুড়িয়ে যায়, সাথে মনটাও জুড়িয়ে যায়। তো আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।